নমস্কার বন্ধুরা। প্রশ্ন করা হলো একজন শিক্ষিতর বাস্তবিক পরিচয়। যে প্রশ্ন করতে শিখে গেলছে সে সমাধান পাবার পথে এক কদম আরও এগিয়ে গেলছে। তাই প্রশ্ন করতে আমাদেরকে শিখতে হবে। আর এই জন্যেই ভারতীয় বৈদিক পরম্পরায় আর সনাতন পরম্পরায় উপনিষদ বলে গ্রন্থসমূহ আছে। তার মধ্যে একটা উপনিষদের নামই হলো কেনোপনিষদ। আরেকটি উপনিষদের নাম হলো প্রশ্নোপনিষদ। দেখো যে এইখানে প্রশ্নই নাম দিয়ে প্রশ্ন শব্দটাকে ইউজ করে গোটা উপনিষদটারই নাম দেওয়া হয়েছে প্রশ্ন উপনিষদ। অর্থাৎ আমাদের জ্ঞান পরম্পরা, ভারতীয় জ্ঞান পরম্পরা আমাদেরকে প্রশ্ন করতে শেখায়। তাই যদি আমাদেরকে জীবনে সফল হতে হয় তাইলে প্রশ্ন করতে শিখতে হবে। প্রতিটি ক্ষেত্রে জীবন সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে, পরের জন্ম সম্বন্ধে, পূর্বজন্ম সম্বন্ধে, নিজের লাইফ সম্বন্ধে, ক্যারিয়ার সম্বন্ধে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে, ইকোনমি সম্বন্ধে, সব সম্বন্ধে আমাদের জীবন রিলেটেড যা যা আছে সব বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে। তার বার্তা দেয় আমাদের এই যে উপনিষদের ধারা, উপনিষদের গঙ্গা, সেই গঙ্গা আমাদেরকে এই উপদেশ দেয় যে আমরা প্রশ্ন করি। প্রশ্ন না করলে আমরা সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের মনের মধ্যে বিভিন্ন জীবন সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, বৈদিক শাস্ত্র সম্বন্ধে, গীতা সম্বন্ধে, উপনিষদ সম্বন্ধে, বেদান্ত সম্বন্ধে যত ধরনের প্রশ্ন আছে তোমরা অবশ্যই রাখো। আর সেই প্রশ্নের সমাধান আমি এই শাস্ত্র পরম্পরার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।